ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত শব্দ ফ্যাসিস্ট। সকল ফ্যাসিস্টদের ক্ষমতায় আসার ইতিহাস, শাসন ব্যবস্থা, পরিণতি প্রায় একই রকম। ফ্যাসিস্টরা সংসদীয় গণতন্ত্রের বিরোধী, মুসোলিনি, হিটলার, শেখ মুজিব, শেখ হাসিনা সবাই ক্ষমতায় এসেছে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে। তবে ফ্যাসিস্টরা চায় রাষ্ট্র ক্ষমতার একচ্ছত্র আধিপত্য। ফ্যাসিস্ট দলগুলো সবসময় এক ব্যক্তির সর্বময় কর্তৃত্বে বিশ্বাসী। ফ্যাসিস্টরা সবসময় তাদের সমালোচনার জবাব দেয় শক্তি প্রয়োগের মাধ্যমে। মানবাধিকার হরণ, সেনাবাহিনীকে অহেতুক সুবিধা দেয়া, গণমাধ্যম নিয়ন্ত্রণ, কর্পোরেট ব্যবসায়িক স্বার্থ, প্রতারণা, পূর্ব নির্বাচন ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। 1922 সালের 30 অক্টোবর মুসলিন ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ও ব্ল্যাক শার্ট বাহিনীর 5000-এরও বেশি সদস্য ইতালির রাজধানী রোম দখল করে। এর পরের দিন 31 অক্টোবর পার্টির প্রধান হিসেবে মুসলিন ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে। 1924 সালে ব্যাপক সহিংসতা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে মুসলিনি ও তার জোট ন্যাশনাল লিস্ট 64.94% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেখানে 535টি আসনের মধ্যে 374টি আসন লাভ করে। এরপরেই 2 বছরের মধ্যে সে ইতালি সংবিধান বাতিল করে তার দেশের নির্বাচনী ব্যবস্থা বাতিল করে। সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে মুসলিন তার ক্ষমতা কুক্ষিগত রাখতে চালিয়ে যায় গুম, হত্যা, অপহরণ। কথা বলার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা উদাও হয়ে যায়। আবার 1973-এর নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 293টি আসন পেয়ে একদলীয় শাসনের পথে একধাপ এগিয়ে যায়। 24 ফেব্রুয়ারি 1975 সালে শেখ মুজিব সংবিধান সংশোধন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তথা বাকশাল প্রতিষ্ঠা করে এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রপতি পদে শেখ মুজিব সারা জীবন থাকবে এবং এই পদে কোনো নির্বাচন হবে না। বাকশাল গঠিত হবার পরে সংবাদপত্র অধ্যাদেশ 1975 ধারা মাত্র 4টি সংবাদপত্র ব্যতীত সকল সংবাদপত্র নিষিদ্ধ করে শেখ মুজিব। 14 জুলাই 1933 সাল হিটলার তার নজি পার্টিকে জার্মানির একমাত্র রাজদল হিসেবে ঘোষণা করে। নতুন কোনো রাজনৈতিক দল গঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে হাজার হাজার বিরোধী দলের নেতাকে বন্দী করা হয়। হিটলারের বিশেষ পুলিশ বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়। এর মাধ্যমে হাজার হাজার বিরোধী দলের সদস্যদের হত্যা, অপহরণ, কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রেখে করা হয় ব্যাপক নির্যাতন। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যখন দেশে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছিল তখন এ ব্যবস্থা ভেঙে দেওয়া ষড়যন্ত্রে নীল নকশা নেয় ফ্যাসিস্ট আখ্যা পাওয়া শেখ হাসিনা। বাংলাদেশে যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সে কয়টি নির্বাচনে ভোট প্রদানের হার ছিল সর্বোচ্চ 75%। মূলত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দেশের গ্রহণযোগ্য নির্বাচন সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করে তোলে। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে শুধু সাংবাদিক নয়, সাধারণ নাগরিকদের মাসের পর মাস জেলে আটক রাখা হয়। 2021 সালের 25 ফেব্রুয়ারি এই আইনের আওতায় গ্রেপ্তার করা হয় লেখক মুস্তাক আহমেদকে। দীর্ঘ কারাবাস ও নির্যাতনের জেলে মৃত্যু হয় লেখক মুস্তাক আহমেদের। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয় এবং তার সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে নিয়ে দীর্ঘদিন ধরে চালানো হয় অকথ্য নির্যাতন। দিগন্ত টিভি, ইসলামিক টিভিকে নিষিদ্ধ করা হয় 2013 সালে। ইতালিতে 1924 সালের বিতর্কিত ভোটে তৃতীয় স্থান অধিকারী দল ছিল ইউনিটারি সোশ্যালিস্ট পার্টি। এই দলের নেতা ছিলেন কিয়াকোমো ম্যাট্রিওত্তি। তাকে অপহরণ করে হত্যা করে মুসলিনি। তার অপরাধ ছিল 1924 সালের জালিয়াতপূর্ণ নির্বাচনের কঠোর সমালোচনা করা। বিরোধী দলের মতো ও পথকে দমনের জন্য প্রচলিত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও ওব্রা অর্গানাইজেশন ফর ভিজিলেন্ট রিপ্রেশন অফ অ্যান্টি ফ্যাসিজম গঠন করে এই অপরাধী বিরোধী দলের মতো লোকেরা গুপ্ত হত্যার শিকার হতো। হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকে জেলে আটকে রাখা হতো অথবা প্রত্যন্ত দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। মুসোলিনি এই কর্তৃত্ব পরায়ণ ছিলেন যে জনগণের খাবারের তালিকাও নির্ধারণ করতে চাইতেন তিনি। মুসলিনির মতো ফ্যাসিস্ট শেখ হাসিনাও বাংলাদেশের মানুষকে কখনো তেল ছাড়া পেঁয়াজ, বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি রান্না করতে বলতেন। ডিমের দাম স্বাভাবিক বৃদ্ধির কারণে ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে বলে জনগণের সাথে উপহাস করতেন। ঠিক একইভাবে হিটলারের বিশেষ পুলিশ বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়। এর মাধ্যমে হাজার হাজার বিরোধী দলের সদস্যদের হত্যা, অপহরণ, কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রেখে নির্যাতন করা হয়। শেখ হাসিনার আয়নাঘর ছিল একই মুদ্রার ভিন্ন দুটি দিক। আয়নাঘর তৈরি করে গোপন টর্চার সেল থেকে ফিরে আসা মানুষগুলো ছিল পরম সৌভাগ্যের বিষয়। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার তার একনায়ক ফ্যাসিস্ট শক্তির পরিপূর্ণতা প্রকাশ করে। বাংলাদেশ থেকে পাচার করা হয় $17 বিলিয়ন, যা উল্লেখযোগ্য অংশ শেখ পরিবারের সদস্যরা ও আওয়ামী লীগের নেতারা প্রত্যক্ষভাবে জড়িত।
আবার স্বৈরশাসক চাওশেস্কু ক্ষমতায় ছিল 1974 থেকে 1989 সাল পর্যন্ত। দেশে কমিউনিস্ট শাসন ব্যবস্থার সংবিধানের বহুদলীয় গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না। নিকোলাস চাওশেস্কু রোমানিয়া গঠন করে কুখ্যাত দা সিকিউরেট নামে গোপন পুলিশ বাহিনী। এ বাহিনী বিরোধীর মতো ও পথের মানুষের উপর কঠোর নজরদারি করত। মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের কুখ্যাতি ছিল। হিটলার, মুসলিনি, চাওশেস্কুর মতো শেখ মুজিব 1972 সালে জাতীয় রক্ষী বাহিনী নামক একটি আধা সামরিক বাহিনী গঠন করে। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে কোনো আইনি প্রক্রিয়া বা মামলা থেকে সুরক্ষা প্রদান করা হয়। 1974 সালে জাসদের সমাবেশে রক্ষী বাহিনীর গুলিতে 50-এর অধিক মানুষ নিহত হয়েছে। 1974 সালের 28 ডিসেম্বর রক্ষী বাহিনীর হেফাজতে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করা হয়। জাসদের সাথে সম্পৃক্ততার সন্দেহে হাজার হাজার যুবককে রক্ষী বাহিনী হত্যা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1973 থেকে 1974 সাল পর্যন্ত 2000 রাজনৈতিক কারাবাসের তথ্য জানিয়েছে। স্বজনপ্রীতির বিস্তর অভিযোগ রয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে। মুজিব তার শ্যালককে পানি সম্পদ মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তার নিকটজন ও আত্মীয় বড় হলে সরকারি পদগুলো ছিল সহজলভ্য। শেখ মুজিবের হস্তক্ষেপে টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাবেল মুক্তি লাভ করে, যার বিরুদ্ধে একজন নববধূকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার প্রমাণিত অভিযোগ ছিল। শেখ মুজিবের আমলে সীমাহীন দুর্নীতিতে 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ মৃত্যুবরণ করে সরকারি হিসেবে 27,000 এবং বেসরকারি হিসেবে প্রায় 15 লক্ষ মানুষ। জুলাই গণবিপ্লবে 1,500-এরও বেশি মানুষকে শেখ হাসিনা হত্যা করে, যার মধ্যে অধিকাংশই হলো কিশোর, যুবক এবং শিশু। আহত হয় 20,000-এরও বেশি মানুষ। কয়েক হাজার মানুষ এখনো জিন্দা লাশ হয়ে বেঁচে আছে বিছানায়। স্বাধীন বাংলাদেশে নিজ দেশের মানুষের উপর এই নিষ্ঠুরতা করার এমন নজির আর কখনোই হয়নি। 5 আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পলায়ন করে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো দেশে আশ্রয় না পেয়ে এখন ভারতে অবস্থান করছে। আর পতিত ফ্যাসিস্টদের নেতাকর্মীরা পালিয়েছে দুনিয়ার নানা দেশে, যার অধিকাংশের অবস্থান ভারতে। যুগে যুগে যত ফ্যাসিস্ট ছিল তার উত্থানের ধরন ছিল একই রকম, আর অত্যাচারের ধরনও ছিল একই রকম। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয়নি। মুসলিনি, হিটলার, চাওশেস্কুর মতো এদেশের মানুষ শেখ হাসিনার বিচারের মাধ্যমে হাজার হাজার মানুষের আর্তনাদের বিচারের অপেক্ষায় আছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।